আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা কমন আয়ন ইফেক্ট সম্পর্কিত অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্ক বলা হয়েছে সিলভার ক্লোরাইডের কেএসপি 1.7 গুণন 10⁻⁻10 হলে দ্রাব্যতা কত? তো আমরা সিলভার ক্লোরাইডের জন্য আমাদের যে কেএসপির সমীকরণটা লিখে ফেলি। তো আমরা যদি এই সিলভার ক্লোরাইডকে আয়নিত করি তাহলে আমরা পাবো সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। তো প্রত্যেকটা 1 মোল করে আছে 1:1:1। তো এর দ্রাব্যতা যদি এস হয় 1 মোল, এখানেও আমাদের 1 মোল, এখানেও এস এবং এখানেও আমাদের এস। তো আমরা লিখে ফেলি অতএব কেএসপি অফ সিলভার ক্লোরাইড, তাহলে আমরা জানি দ্রাব্যতার আয়নদ্বয়ের দ্রাব্যতার গুণফল এবং মোল সংখ্যাকে ঘাত হিসাবে কনভার্ট করতে হয়। তো এখানে যেহেতু 1 মোল করে আছে, তো এটাকে আমি যদি লিখি যে এস ইন্টু এস, এখানে ঘাত 1, এখানে 1 ঘাত দিলে কোনো সমস্যা নাই, 1 পাওয়ার দেওয়া না দেওয়া একই কথা। তাহলে সিলভার ক্লোরাইডের জন্য আমাদের কেএসপির মানটা আসতেছে এস স্কোয়ার, তাহলে কেএসপি সমান এস স্কোয়ার। তো এখানে বলা হয়েছে কেএসপির মান 1.7 গুণন 10⁻⁻10, তাহলে অতএব বা যে কেএসপি সমান এস স্কোয়ার, এখানে কেএসপির মান বলা আছে 1.7 গুণন 10⁻⁻10 সমান এস স্কোয়ার। তো আমাদের দ্রাব্যতা বের করতে হবে, মানে এস এর মানটা বের করতে হবে। তো অতএব যে এস সমান, এটা যদি আমরা বর্গমূল করি প্লাস মাইনাস দিতে হবে, একটা প্লাস একটা মাইনাস আসবে, তো নেগেটিভ মানটা আমরা নিব না, এখানে এটাকে প্লাসটা নিব শুধুমাত্র 1.7 গুণন 10⁻⁻10। এটা যদি ক্যালকুলেটার হিসাব করি তাহলে এটার মান আসবে 1.3038 গুণন 10⁻⁻5, 1.3038 গুণন 10⁻⁻5। এটা আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা। আমাদের পরবর্তী অঙ্ক, সিলভার ক্লোরাইডের কেএসপি 1.7 গুণন 10⁻⁻10, 0.2 মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণে উপস্থিত সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত? তো আমরা এই সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটা মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে উপস্থিত সিলভার ক্লোরাইড দ্রাব্যতা হিসাব করব। আমাদের নর্মালি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এটা। আমরা এখন দেখব যে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো প্রভাব আছে কিনা, মানে এই দ্রবণটা সিলভার ক্লোরাইডে যোগ করার কারণে আমাদের দ্রাব্যতাতে কোনো পরিবর্তন হবে কিনা, এটা আমরা দেখব। তো এক্ষেত্রে আমরা একটু চিন্তা করব যে এই দুটো যৌগের মধ্যে কোনো কমন আয়ন আছে কিনা। কমন আয়ন কি একটু দেখি। আমাদের যে সিলভার ক্লোরাইড, এখান থেকে আমাদের দুটো আয়ন আসবে, একটা হলো সিলভার প্লাস ক্লোরাইড মাইনাস। সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যখন আমরা ঢেলে দিব তখন সোডিয়াম ক্লোরাইড থেকেও আমাদের দুটো আয়ন আসবে, একটা হলো সোডিয়াম প্লাস, একটা ক্লোরাইড মাইনাস। একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমাদের এখানে কিন্তু অ্যানায়ন অংশটা কমন থেকে গেছে, অ্যানায়ন পার্টটা আমাদের কমন। তাহলে আমরা যদি সিলভার ক্লোরাইডের আয়নিক ফর্মেটটা লিখি যে সিলভার ক্লোরাইড, তাহলে এখানে আমরা লিখব যে সিলভার প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। তাহলে এটার জন্য এস, এটার জন্য এস, এবং ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এটার জন্য এস। কিন্তু একটু খেয়াল করো, আমাদের এই ক্লোরাইড আয়নটা কিন্তু শুধুমাত্র সিলভার ক্লোরাইড থেকেই আসবে না, সোডিয়াম ক্লোরাইড থেকেও আসবে। তো সোডিয়াম ক্লোরাইডে ঘনমাত্রা 0.2 মোল হলে আমাদের কিন্তু ক্লোরিনের ঘনমাত্রাটাও 0.2 মোলই হবে। তো আমাদের অতিরিক্ত এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা আমাদের এটার সঙ্গে যোগ করতে হবে, এবং এটার কারণেই আমাদের দ্রাব্যতার মানের কিছু পরিবর্তন আসবে। তো আমরা একটু হিসাব করি। তাহলে আমরা যদি কেএসপি ইকুয়েশনটা লিখে ফেলি যে কেএসপি সিলভার ক্লোরাইড, তাহলে কি সিলভারের জন্য এস আর ক্লোরিনের জন্য কি এস, সিলভার ক্লোরাইডের ক্লোরিনের জন্য এস, এবং অতিরিক্ত যে আমাদের ক্লোরাইড আয়নটা কমন আয়নটা সোডিয়াম ক্লোরাইড থেকে আসবে তার ঘনমাত্রাটা যোগ করতে হবে, প্লাস কত 0.2 মোল। এটা কি বলা হচ্ছে কমন আয়ন, মানে একটা পার্ট কমন থাকবে, 2 বা ততোধিক আমাদের যৌগ থেকে আসবে। তাহলে এখন কি করব, এটা গুণ করে দিব, আয়নদ্বয়ের দ্রাব্যতার গুণফল। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে কেএসপির মান কত, কেএসপির মান 1.7
গুণন 10 টু দি পাওয়ার -10, আর এই পাশে হবে এস স্কোয়ার প্লাস 0.2s। আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটা হবে এস স্কোয়ার প্লাস 0.2s পার করে দিলে মাইনাস হবে 1.7 গুণন 10 টু দি পাওয়ার -10 সমান 0। এই দ্বিঘাত সমীকরণটা যদি আমরা ক্যালকুলেটরে সলভ করি তাহলে আমরা এস এর দুটা মান পাবো, একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। পজিটিভ মানটা নিব, নেগেটিভ মানটা নিব না। তো আমাদের পজিটিভ মানটা হবে 8.499 গুণন 10 টু দি পাওয়ার -10, 8.499 গুণন 10 টু দি পাওয়ার -10। আর আমাদের আরেকটা মান আসবে মাইনাস, এটা মাইনাসে আসবে, এই মানটা আমরা নিব না কারণ দ্রাব্যতা ঋণাত্মক হতে পারে না। তো আমাদের এখানে দ্রাব্যতার গুণফলের মান দ্রাব্যতার মান 8.499 গুণন 10 টু দি পাওয়ার -10। একটু ভালো করে খেয়াল করো, 1 নম্বর অঙ্কে আমাদের সিলভার ক্লোরাইডে শুধুমাত্র সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ছিল 1.30 গুণন 10 টু দি পাওয়ার -5, কিন্তু 2 নম্বর অঙ্কে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে যখন আমরা সিলভার ক্লোরাইডে যোগ করে দিলাম তখন এই কমন আয়নের কারণে আমাদের দ্রাব্যতার মানটা কিন্তু কমে গেছে। তাহলে এই যে কমন আয়ন প্রভাব, এটাকে বলা হচ্ছে কমন আয়ন ইফেক্ট বা কমন আয়ন প্রভাব। এই বিষয়টা আমরা একটু ভালো করে মাথায় রাখবো এবং এই অঙ্কটা, কমন আয়নের যে অঙ্কটা, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।